গুড ইভিনিং বন্ধু, গুড ইভিনিং ফ্রম বারানগর। এখন যাচ্ছি, তোমাদের আগেই বলে দিই, আমার রেড বিস্ট দাঁড়িয়ে আছে। এখন যাচ্ছি হচ্ছে গাড়ির শোরুমে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা দিকের মিরর ভেঙে গেছে, আরেকটা দিকের আছে। সো এবার ভাবলাম এই মিরর আর লাগাবো না, রয়্যাল এনফিল্ডের আসল মিরর লাগাবো। ওই জন্যই শোরুমে যাচ্ছি। একটা আমার কাছে আছে, মানে ডান দিকেরটা, আর বাঁ দিকেরটা লাগাতে যাবো। চলো তোমাদের কত কি নেয় না নেয় সব কিছু বলবো। চলো যেতে যেতে দেখা হচ্ছে। বিকেল এখন বাজে হচ্ছে 5টা মতন বাজে। জানি না আমাদের রয়্যাল এনফিল্ডের শোরুম তো কি বলবো, নিনজা ডুকাটির থেকেও ডিমান্ড বেশি। যেন গেলে এখন বলবে চুপচাপ উপরে গিয়ে লঞ্চিংয়ে বসো, আমাদের সময় হলে ডাকবো। তারপর মানে আমি সকালবেলা যাইনি, সকালবেলা যদি আমি যেতাম তাহলে পুরো দিনটা আমার নিয়ে নিত। আমি যখন সার্ভিসেই যাই তখন যদি আমি ওই 7টা নাগাদ যাই, ওখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ওই বুকিং করেছি আমি 1 মাস আগে, ওই জন্য আমি বেলা 12টায় গিয়ে সবার ফার্স্টে গিয়ে দেবো, ওরকম হয় না। ওখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ওই জন্য যদি আমি 7টার সময় চলে যাই, ওই বড় সেবাশ্রমের ক্যাম্প করেছে এখানে, যারা যারা চোখ মানে সব কিছু, মানে শরীরের যাবতীয় সব কিছু, কোনো কিছু প্রবলেম হলে এখানে এসে তোমরা দেখাতে পারো। নানান বিভিন্ন রকমের ডাক্তার আছে বড় বড়, তো সবাই জানো, তাও ইনফরমেশানটা দিয়ে দিলাম। বা কেউ যদি নেওয়া জেনে থাকো, তো ওই জন্য ইনফরমেশান দিয়ে দিলাম। চারিধারে পোস্টারও লাগানো আছে। বিকেলবেলা গাড়ি চালাতেও খুব ভালো লাগে, কারণ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা থাকে, সূর্যের আলোটাও কমে যায়, এরকম ফাঁকা পাড়ার রাস্তা। এতদিন হাইওয়েতে গাড়ি চালিয়েছি, তোমরা দেখতেই পেলে। শান্তিনিকেতন রাইড করে এলাম, বাট শান্তিনিকেতন না সেরকম পোষায়নি আমাদের মতন ছেলেদের। সোনাঝুরি হাটে গিয়ে ওই কুর্তি চুড়িদার, তারপরে গলার হার, এইসব দেখে পোষায়? আমরা একটু পাহাড় যাব, একটু সমুদ্র যাব, কোথাও একটু চিল করবো, তা না করে মেয়েদের জায়গায় যাচ্ছি। যে মেয়েগুলো আমাদের মানে আমাদের সাথে যারা যেত, মানে মেয়েগুলো, ওদেরকে পোষাতো। মানে সব মেয়ে তো আর যায়নি, শুধু ঈশানের ওই বন্ধুটা কাছে, গৌরবদার বউ বা আকাশের গার্লফ্রেন্ড, এরা গেলে এদের পোষাতো। যেমন ঈশানের বন্ধুটার পুষিয়ে গেছে, ও অনেক কিছু কেনাকাটি করেছে। আকাশেরও পুষিয়ে গেছে, আকাশ অনেক কিছু কেনাকাটি করেছে ওর গার্লফ্রেন্ডের জন্য। বাট আমার তো ভাই একদম পোষায়নি। রাজীব দাও কেনাকাটি করেছে, ও নতুন বিয়ে হবে সামনে। রাজীব দা তো দেখছি আমাকে মনে মনে তো গালাগালি দেবে। ও এখন নতুন হাবুডুবু খাচ্ছে প্রেমে, সো ওই জন্য কেনাকাটি করেছে। ল্যাংচা কুটি থেকে শ্বশুরবাড়ির জন্য ল্যাংচা কিনেছে অনেকগুলো। আমি বললাম ভাই আমার একটা খাওয়া, বলছে না খাওয়াবো না, শ্বশুরবাড়ির জন্য নেবো। সো শ্বশুরবাড়ির জন্য ল্যাংচা ম্যাংচা নিয়ে গেছে এখন মানে শোরুমে, মানে একটা ব্যানার্জিয়ারের শোরুমটাতে, হর্ষিত টিআইপি। এখন ভেতরে যাব, ভেতরে ক্যামেরা করতে দেয় না। সো ভেতরে মনে হয় ক্যামেরা করতে দেবে না, দেখি কতটা কি দেখাতে পারি না পারি। ভাগ্য ভালো আমি আসতে পারিনি, এখন আমার জব কার্ডটা খুলে সঙ্গে সঙ্গে মিররটা চেঞ্জ করার জন্য আমাকে টাইমিং দিয়ে দিয়েছে। টাইমিং দিয়েছে 5:30টার সময়। আর এখানে ফার্স্ট টাইম এলে জব কার্ড খুলতে হয়। এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, ভেতরে দাদাগুলো খুবই ভালো। আমি গিয়ে বলতে না বলতেই বললো এন্ট্রি করো গেটে। সো গেটে এন্ট্রি করে এবার মিররটা ওরা লাগাবে। 1/2 ঘন্টা মতন টাইম দিয়েছে, বেশি টাইম দেয়নি। সো চলো, যখন লাগাবে সব কিছু বেরিয়ে যাচ্ছি। হয়ে গেছে মিরর লাগানো দুটোই। এই দাদাটা আমার মিররটা লাগিয়ে দিয়েছে, রেড কালারের জামা পরেছে দাদাটা। দেখো মিরর দুটো কীরকম লাগছে, পুরো পারফেক্ট মিরর দুটো লাগিয়ে নিয়েছি। এবার বেরিয়ে যাবো। খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাড়াতাড়ি বলতে ওই 1/2 ঘন্টা বলেছিল, 1 ঘন্টা লেগেছে টাইম। আর ভালোও লাগছে এখন দেখতে, মানে অনেক বড় বড় দেখছি চারিদিকে। সব কিছুই বড় বড় দেখছি এখন চারিদিকে। আর এখন বাড়ির দিকে চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে। আর আছে আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ, ওই এখন যাব। মায়েরা সব রেডি হয়ে গেছে, একটু দূরেই আছে বিয়েবাড়িটা। আমি, মা, বাবা, দিদি, আরও অনেকে যাবে। সো চলো এখানেই এন্ড করছি ভিডিওটা। আর আরেকটা কথা, মিররের দাম নিল হচ্ছে 700 টাকা। মানে এই মিররটা লাগিয়েছি আমি 700 টাকা দিয়ে। আর ফিটিং চার্জ নিয়েছে 44 টাকা। মোট সব কিছু মিলিয়ে হয়েছে 744 টাকা মতন। কমেই হয়ে গেছে, আমি তো ভেবেছিলাম আরোই হবে। ওই জন্য আর একটা মিরর আমার কাছে ছিল আগে, ওই জন্য বেঁচে গেছি। নয় আজ 1500 টাকা মতন বিল হতো, ভগবান বাঁচিয়ে দিয়েছে। একটা মিরর আমি ঠিক বুদ্ধি করে, মানে অনেক আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন একটা মিরর ভেঙে গেছিলো। তখন তারপরে আমি গাড়িটাকে একটু সাজিয়েছিলাম মডিফাই করে। বাট এখন তারপর দেখলাম যতবার ওই মিররটা আমি লাগিয়েছি ততবার ভেঙে গেছে, মানে ডান দিকেরটা একবার, বাঁ দিকেরটা একবার। ওই জন্য ভাবলাম একবারে এখন রয়্যাল এনফিল্ডেরই মিররটা লাগিয়ে নেবো। আর ওইসব করবো না, কারণ লাগালাম কেন, আমি যে মিররটা লাগিয়েছিলাম ওটা না আমার হ্যান্ডেল থেকে বেরিয়ে থাকতো। ওই জন্য এরকম সামনে যে টোটোগুলো আসছে ওতেই আমার অনেকবার ভেঙেছে। ইস দেখো রাস্তায় কত কাচের টুকরো পড়ে,
মানে কী বলবো, এইভাবেই তো আমাদের টায়ারগুলো যায়। তারপরে ওই জন্য ভেঙেছে, ওই জন্য ভাবলাম আর এই মিটারগুলো কি এই হ্যান্ডেলের ভেতরে থাকে, এই দেখো একটা মেজারমেন্টে পুরো হ্যান্ডেলের ভেতরে, অতটা ঠোকাঠুকি লাগে না। ওই জন্যই আমি ভাবলাম একটু খরচা করে লাগিয়ে নিই মিটারটা, যেহেতু আমার একটা মিটার আছে বাড়িতে, তো লাগিয়েই নিলাম। আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। সো স্টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ, গুড নাইট।